শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুলে সবাইকে স্বাগতম। আজকে শনিবার, ডেটটা ভুলে যাই। তো সকালবেলা উঠে চাটা খেয়ে মেয়ে এখন বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছে। আমি ফুটবল তুলে এই আসলাম রান্না করে, ভাত বসিয়েছি, ডাল হয়ে গেছে। এখন কলমি শাক ভাজা করব, করে মাছের তরকারি করব। মাছের কলমি শাকও কাটা হয়ে গেছে, তেল গরমে দিলাম কলমি শাকের জন্য। আর আলু আর সিম দিয়ে মাগুর মাছ করবো। কাঁচকলা দিয়ে করতে পারলে ভালো লাগতো, কিন্তু কাঁচকলা তো খাবে না ছোটো মেয়ে। মেজো মেয়ে তো খাবে, ছোটো মেয়ে তো আর খাবে না, তাই কাঁচকলা আনলামও না। আর সিম আলু দিয়ে টমেটো এগুলো দিয়েই করবো। তারপর লাল লাল পুয়ের বিটুলি করবো ভেবেছিলাম, কিন্তু আর দরকার নেই। কালকের অল্প মাছের তরকারিও আছে, তো ভাবছি এগুলো থাক, কালকে করবো। শাক আর মাছ তরকারি হয়ে যাবে। তো ডালটা নামিয়ে রেখে এসেছি, এখন শাক দেবো পোড়নে। রসুন পোড়ন দিলাম, দিয়ে এখন শাকটা দিয়ে দেবো। নুন দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো, স্টিম কম দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। মাগুর মাছের তরকারি বসিয়ে দিলাম, শাক ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে নিয়েছি। শাক ভাজা, ডাল, আমি কালকের তরকারি সেটা দিয়ে দিলাম। কেন? হ্যাঁ, তাই ঠিক আছে। মেয়ে রেডি হচ্ছে, স্নান টান শেষ, স্নানও শেষ, চা খাওয়াও শেষ, আর বসে বসে ঝিমোচ্ছে না। চিড়ে আর দই দিয়ে দিলাম, চলে যাচ্ছে অফিস। মেয়ের জন্য চিড়ে ভেজে দিচ্ছি চিনি দিয়ে, আর আমি দই দিয়ে খাবো। ভাইকে কি বলে চা দিয়ে দেবো আজকে, চা না হরলিক্স দিয়ে দেবো। চিড়েটা ভাজা হয়ে যাক, তারপর বিছনা টিছনা উঠানো হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। আর বোতলে জল ভরবো, নোংরা ফেলবো, চান করবো। কটা বাজে? 12টা, 12:30 বেজে গেছে। তো মেয়ে আজকে বলে কি, কালকে বানিয়েছে চিড়ে দিয়ে পাঁপড়, আজকে বানাবে সাবু দিয়ে পাঁপড়। চিড়ে দিয়ে পাঁপড়টা বানিয়েছে, এটা পরে দেখিয়ে দেবো, উপরে রোদে শুকাতে দিয়েছে। এখন কি বানাচ্ছে ও শর্ট ভিডিও করে দেখিয়ে দেবে, তো কেমনি কি করছে। খাবারটা দিয়ে দিলাম, আর একদম মাছটা সব মেখে দিতে হয় একবারে। টান টান করে এসে একটু বসেছিলাম, তারপর এখন ভাইকে খাবারটা দিয়ে দিলাম। তো খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেব। খাবার নিয়ে বসে পড়লাম, ভাইয়ের খাওয়া হয়ে গেছে। শাক, কলমি শাক আর মাগুর মাছ, আর এদিকে কালকের একটুখানি ছিল শোল মাছ, এটা দিয়ে আমি খেয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে নিল, আমিও ঘুম থেকে উঠলাম। আর মেজো মেয়ে আসলে ছোটো মেয়ে এখন যাবে একটু বাজারে। আর এদিকে ভাইয়ের তো ভর্তি করেছে, এখন মেয়ে আসলেও তারপরে পরিষ্কার করতে পারবো। তো মেয়ে আসুক, তারপর পরিষ্কার করবো। মানে পুরো ভর্তি করে রেখেছে, কী করবো, আর পারছি না, এগুলো ভীষণ কষ্ট হয়। সব
সব কিছু ভালো লাগে, এই পরিষ্কার করাটাই কষ্টের।